নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথম আপডেটটাই গত 18 তারিখ ডুরান্ড কাপের যে ডার্বি ম্যাচটা ক্যান্সেল হয়ে গেছিল সেই ম্যাচের টিকিটের রিফান্ড নিয়ে। তো তোমরা জানো 18 তারিখের ক্যান্সেল হওয়া ডার্বি ম্যাচের অনলাইন টিকিট কিন্তু বেশ কিছুদিন ধরেই রিফান্ড করা শুরু করে দিয়েছে ডুরান্ড কমিটি। তবে অফলাইনে যারা টিকিট কেটেছিলে তাদের টাকা রিফান্ড করা নিয়ে কিন্তু কোনো রকম আপডেট এতদিন পর্যন্ত জানা যায়নি। তবে আজ ডুরান্ড কমিটির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে অফলাইনে যারা টিকিট কেটেছিলে তাদের টাকা কিন্তু রিফান্ড করা শুরু হয়ে গেছে। তো যারা যারা অফলাইনে টিকিট কেটেছিলে তাদের টাকাটা রিফান্ড করা হবে 24 তারিখ মানে আজকে থেকে আগামী 27 তারিখ পর্যন্ত মোহামেডান স্পোর্টিংয়ের টিকিট কাউন্টার থেকে বেলা 11টা থেকে 6টা পর্যন্ত। সেক্ষেত্রে তোমরা যারা যারা গত ডার্বি ম্যাচের অফলাইনের টিকিট নিয়েছিলে তারা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের টিকিট কাউন্টার থেকে তোমরা কিন্তু তোমাদের টাকাটা রিফান্ড করে নিতে পারবে আজ থেকে আগামী 27 তারিখ পর্যন্ত বেলা 11টা থেকে 6টার মধ্যে। তো আশা করি ডুরান্ড কাপের ডার্বি ম্যাচের টিকিট রিফান্ড নিয়ে তোমাদের মধ্যে সমস্ত বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানের সেমিফাইনালের ম্যাচ নিয়ে। তো গতকাল মোহনবাগান তারা পাঞ্জাব এফসির বিরুদ্ধে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে জয় পেয়ে মোহনবাগান তারা কিন্তু এই মৌসুমে ডুরান্ড কাপের সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে গেছে। এবং অপর দিক দিয়ে গতকালই আবার বেঙ্গালুরু এফসি তারা কেরালা ব্লাস্টার এফসিকে 1-0 গোলে হারিয়ে তারাও কিন্তু ডুরান্ড কাপের সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করেছে। আর বেঙ্গালুরু এফসি তারা ডুরান্ড কাপের সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগানের বিরুদ্ধে আগামী 27 তারিখ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। তবে এবার প্রশ্ন হচ্ছে আগামী 27 তারিখের এই মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু এফসির মধ্যে যে সেমিফাইনালের ম্যাচটা রয়েছে সেটা কি আদতেও হবে? কারণ যেমনটা জানা গেছে আগামী 27 তারিখ আরজি করের বিষয় নিয়ে কলকাতায় কিন্তু একটা বিরাট জনসভা বা প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হতে চলেছে। সেক্ষেত্রে ওই একই দিনে পুলিশ প্রশাসন কতটা রাজি হবে এই বড় ম্যাচ করা নিয়ে সেই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে। তবে এই বিষয় নিয়ে বর্তমানে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে সেটা হচ্ছে 27 তারিখ নবান্ন অভিযান থাকলেও ওই একই দিনে একই সময়ে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে ম্যাচ করাতে কিন্তু এবার বদ্ধপরিকর রয়েছে পশ্চিমবঙ্গের ক্রীড়া দপ্তর, পুলিশ প্রশাসন এবং ডুরান্ড ম্যানেজমেন্ট। কারণ গত ডার্বি ম্যাচ ক্যান্সেল হয়ে যাওয়ার পর দুই প্রধানের সমর্থকরাই কিন্তু বেশি উত্তেজিত হয়ে গেছিল, যার কারণে গত ডার্বি ম্যাচের মতনই একই ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে। তো সেই কারণের জন্যই সমস্ত ম্যানেজমেন্ট তারা কিন্তু এবার বদ্ধপরিকর রয়েছে 27 তারিখের ম্যাচটা যে করেই হোক আয়োজন করার জন্য। সেক্ষেত্রে সবকিছু ঠিকঠাকভাবে এগোলে আগামী 27 তারিখের ম্যাচটা যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামেই হওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল। আর এই ম্যাচের অনলাইন টিকিটও কিন্তু গতকাল রাত থেকেই বুকমাই শো থেকে দেওয়া চালু হয়ে গেছে। সেক্ষেত্রে যারা যারা অনলাইন টিকিট কাটতে চাও তারা কিন্তু অবশ্যই বুকমাই শো থেকে তোমরা টিকিটটা কেটে নিও। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে প্রীতম কোটালকে নিয়ে। তো তোমরা জানো আনোয়ার আলী চলে যাওয়ার পর আনোয়ার আলীর পরিবর্তন প্লেয়ার হিসেবে প্রীতম কোটালকে আবারও দলে ফেরাতে চাইছে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে প্রীতম কোটালের ডিলে কেরালা ব্লাস্টার এফসি তারা কিন্তু বেশ কয়েকটা শর্ত রেখেছে। যেমন প্রীতম কোটালকে ছাড়ার জন্য তারা দীপক টাংরি অথবা অভিষেক সূর্যবংশী এবং সুমিত রাঠিকে চাইছে। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা প্রীতম কোটালকে নেওয়ার জন্য কিন্তু কোনো রকম সোয়াপ ডিল করতে রাজি নয়। ইভেন মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু অভিষেক সূর্যবংশীর সাথে চুক্তি বৃদ্ধি করতে চলেছে। সেক্ষেত্রে আবার কথা হচ্ছে এই ডিলটাকে আদতেও কমপ্লিট করতে পারবে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা চেষ্টা করছে ট্রান্সফার ফির মাধ্যমে প্রীতম কোটালকে দলে নেওয়ার জন্য। তবে যদি এই ট্রান্সফার ফি দিয়ে প্রীতম কোটালকে দলে নেওয়াটা সম্ভব না হয় তাহলে হয়তো অভিষেক সূর্যবংশীর সাথে চুক্তি বৃদ্ধি করে নিয়ে অভিষেক সূর্যবংশীকে এক মৌসুমের জন্য লোন ডিলে ছাড়া হতে পারে প্রীতম কোটালকে দলে নেওয়ার জন্য। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু প্রবলভাবে চাইছে এই ডিলটা ট্রান্সফার ফির মাধ্যমে কমপ্লিট করতে, যার কারণে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু এখনো পর্যন্ত তারা কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্টের সাথে কথাবার্তা চালাচ্ছে প্রীতম কোটালের ডিলের বিষয় নিয়ে। আর যেমনটা খবর প্রীতম কোটালের ডিলের বিষয় নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই কমপ্লিট করার ট্রাই করছে। কারণ বর্তমানে মোহনবাগানের ডিফেন্সের যে টালমাটাল অবস্থা রয়েছে এবং কেরালা ব্লাস্টার এফসি তারাও যেহেতু ডুরান্ড কাপ থেকে ছিটকে গেছে, সেক্ষেত্রে আশা করা যাচ্ছে আগামী 4 থেকে 5 দিনের মধ্যেই প্রীতম কোটালের ডিল নিয়ে কিন্তু ফাইনাল ডিসিশন এসে যাবে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে। তবে আবার আনোয়ার আলীর বিষয়টা মিটে যাওয়ার পরে কিন্তু এই ডিলটা কমপ্লিট হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে ট্রান্সফার উইন্ডোর শেষ দিন পর্যন্ত প্রীতম কোটালের ডিলটা নিয়ে অপেক্ষা কিন্তু করতে হবে মোহনবাগান সমর্থকদের। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে। তো মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে বড়সড় সমস্যায় পড়তে পারে। কারণ অ্যালবার্টো রড্রিগেজের গত দুদিনের খেলা দেখে বা অ্যালবার্টো রড্রিগেজের এর আগের দলগুলোতে তার খেলার হাইলাইট দেখে যেমনটা মনে হয়েছে অ্যালবার্টো রড্রিগেজ সে কিন্তু বেশ অ্যাগ্রেসিভ একজন ডিফেন্ডার। বল বিপক্ষ দলের প্লেয়ারদের পায়ে যাওয়ার সাথে সাথেই অ্যালবার্টো রড্রিগেজ সে কিন্তু বল ক্লিয়ার করার জন্য সে পৌঁছে যায় এবং অ্যালবার্টো রড্রিগেজকে কিন্তু বেশ হার্ড ট্যাকেল করতেও দেখা গেছে। এবং ঠিক সেই মতনই গতকাল অ্যালবার্টো রড্রিগেজ সে কিন্তু বক্সের মধ্যে ভিনিত রায়কে ট্যাকেল করে।
তবে অ্যালবার্টো রড্রিগেজের গতকালের ফাউলটা কিন্তু ক্লিয়ার বলের ওপর করা হয়েছিল, সেটা আমরা দেখতে পেয়েছি। তবে আমাদের ভারতীয় রেফারিরা যে লেভেলে রেফারিং করে, যার কারণে কিন্তু অ্যালবার্টো রড্রিগেজের ফাউলটা পেনাল্টি দেওয়া হয়েছিল। আর এই বিষয় নিয়েই অ্যালবার্টো রড্রিগেজের অ্যাগ্রেসিভ মাইন্ডের জন্য এই মৌসুমে কিন্তু ভুগতে হতে পারে মোহনবাগান ম্যানেজমেন্টকে। তবে অ্যালবার্টো রড্রিগেজ সে কিন্তু বলের ওপরই ট্যাকেল করার চেষ্টা করে। তবে আমাদের ভারতীয় রেফারিদের ভুল সিদ্ধান্তের জন্য অ্যালবার্টো রড্রিগেজকে কিন্তু এই মৌসুমে বেশ কিছু কার্ড কনসিড করতে হতে পারে, যার কারণে কিন্তু বেশ সমস্যার সৃষ্টি হতে পারে অ্যালবার্টো রড্রিগেজ ও মোহনবাগানের জন্য। তো আমাদের ভারতীয় রেফারিদের রেফারিং নিয়ে কিন্তু আর নতুন কিছু বলার নেই। কিন্তু এএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে তিনি গত মৌসুমে জানিয়েছিলেন তিনি এই মৌসুম থেকে ভার লাইট সিস্টেমটা নিয়ে আসবে আইএসএলে। কিন্তু শেষ পর্যন্ত কল্যাণ চৌবের ওই সমস্ত প্রতিশ্রুতিগুলো কিন্তু মিথ্যাই থেকে গেল। যেখানে কেরালা সুপার লিগ তারা কিন্তু জানিয়ে দিয়েছে আগামী মৌসুম থেকে তারা কেরালা সুপার লিগে ভার লাইট সিস্টেমটা চালু করতে চলেছে। সেখানে দাঁড়িয়ে আমাদের এআইএফএফ এর কাছে ভার লাইট সিস্টেমটা ইমপ্লিমেন্ট করার জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকা সত্ত্বেও তারা কিন্তু ভার লাইট সিস্টেমটা চালু করতে পারছে না। আর এই কারণেই আমাদের ভারতীয় টুর্নামেন্টগুলোর মান কিন্তু ধীরে ধীরে তলানির দিকে যাচ্ছে। কারণ যে কোনো নতুন বিদেশি প্লেয়াররাই বিনা কারণে কার্ড কনসিড করলে ভারতীয় ফুটবল টুর্নামেন্টের প্রতি তার কিন্তু তেমন আর কোনো আগ্রহ থাকবে না, যার ফলে ভবিষ্যতে ভারতীয় টুর্নামেন্টে ভালো মানের বিদেশি প্লেয়ার আসতে কতটা আগ্রহী হবে সেই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় দেখা দিচ্ছে। সেক্ষেত্রে যত শীঘ্রই সম্ভব এআইএফএফ এর কিন্তু আমাদের ভারতীয় ফুটবল টুর্নামেন্টে ভার অথবা ভার লাইট সিস্টেমটা চালু করতেই হবে, নাহলে কিন্তু ধীরে ধীরে আমাদের ভারতীয় ফুটবলের জন্য খারাপ দিন আসতে চলেছে রেফারির কারণে, সেটা কিন্তু বলাই যায়। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করাই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।